এটা হচ্ছে একটা ড্রিম, মানে বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবল কিনা জানি না, এই জুন 2021-এ। তো এটা আমার বন্ধু সাদ বাইরে দিয়ে আমি ইউএসএ থেকে আনাইছি জিনিসটা। এটা হচ্ছে Insta360 GO। থ্যাংক ইউ সাদ ভাই, আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন, আপনার অনেক যন্ত্রণা আমি দিই। আচ্ছা, যাই হোক, তো এটা আমার ডিটেল রিভিউ পরে আসবে। আজকে শুধুমাত্র আনবক্সিং করতেছি, কারণ এর আগে আমি জিনিসটা চালাইনি, একেবারে নতুন, আমি আনবক্স করতেছি। তো চালানোর পরে আমি এক্সপিরিয়েন্স সহ একটা ভিডিও করব। তো আজকে জাস্ট এটা হচ্ছে আনবক্স একটা ভিডিও করতেছি। তো এটা হচ্ছে 360 কিন্তু না, ইনস্টার যে 360 ক্যামেরা আছে এটা 360 না, কোম্পানি Insta360, কিন্তু এটা হচ্ছে GO। এটা 360 ফুটেজ আপনি পাবেন না। তো এটার সাথে একটা কী বলে সেলফি স্টিকও, সরি মানে স্টিকও আনছি, সেলফি স্টিক। তো এটা যদিও তারা বলে ইনভিজিবল সেলফি স্টিক, এটা কিন্তু আপনি এই ক্যামেরাটার সাথে ইনভিজিবল হবে না, কারণ কি এটা আপনার 360 ক্যামেরা না, এই এতটুকুই বড় হয়, জাস্ট এতটুকু। তো এটার দাম হচ্ছে $20, আর এই ক্যামেরাটার দাম হচ্ছে $300। তো এবার বাংলাদেশে এগুলো যেহেতু অ্যাকর্ডিংলি আপনার দাম হবে, তো এমনি যদি এমনি প্রাইস কনভার্ট করি তাহলে হচ্ছে এই দুইটা মিলে পরে আপনার বাংলাদেশি টাকা 27,000 টাকার মতো। এবার আপনারা বাংলাদেশ থেকে যখন কিনবেন আপনারা দোকানে গিয়ে দেখে নেবেন যে আসলে কত বেশি নিচ্ছে। এটার রেজুলেশন আপনি 4K পাবেন না, 2K। তো এই যে বক্স খুললে এই ছোট্ট একটা ক্যামেরা, এই হচ্ছে ক্যামেরাটা কত ছোট দেখায়, আমার একেবারে হাতের ছোট যে আঙ্গুলটা, কান আঙ্গুল বলি আমরা, এটার চাইতেও কিন্তু ছোট ক্যামেরাটা, একেবারে ছোট্ট। এবং ভিতরে কী কী অ্যাক্সেসরিজ আছে আমরা যদি দেখাই, তো এটার সাথে কী কী আছে, এটা কিন্তু মানে পানির নিচেও আপনি শ্যুট করতে পারবেন, তারপর আরও অনেক ফেসিলিটিস। ভাই আমি ডিটেল ইন ডেপথ আমার রিভিউ আসবে এটার। তো এইটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্কও বলতে পারেন এটার, প্লাস আপনি এটার ভিতরে রেখে আপনি এটা এই যে এখান থেকে যে খুললাম স্টিকারটা, এই যে এখান থেকে খুললাম। তো এখন এই যে এটা দেখেন, এই যে এখানে যে কানেক্টিভিটিটা আছে, এটা ওই যে ওইখানে গিয়ে কানেকশানটা লেগে যাবে। আমি আস্তে করে এখানে দিয়ে দিলাম, মানে হলো এই যে ক্যামেরা আমার এখন চার্জ হচ্ছে, কিন্তু মানে এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক, এখান থেকে চার্জ হচ্ছে। এবং এই জিনিসটা আস্তে করে যদি আমি এইভাবে বন্ধ করে রেখে দেই, একদম মনে হবে যে আজকাল যে কী বলে ওয়্যারলেস যে হেডফোনগুলো আছে, ওয়্যারলেস হেডফোনের মতো জাস্ট একটা বক্স। কিন্তু এটা পৃথিবীর এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ব্লগিং ক্যামেরা। আপনার এই যে গোপ্রো টাইপের, ডিটেল তো আমি বললাম যে পরবর্তীটা ব্লগে আসবে। তো এই হচ্ছে জিনিস। এবং আরও সুবিধা হলো, ধরুন আপনি যদি এখান থেকে খুলে নিয়ে এটার সাথে একটা ইয়া দিয়ে দিছে, এই যে ইয়া দিয়ে দেওয়ার কথা, ইয়েস, এই যে এই জিনিসটার ইউজ আমি দেখাই। আমার এই জায়গাটার মধ্যে যদি ধরো, এই যে এই জিনিসটা আমি জাস্ট গলার মধ্যে পরে নিব, এই যে গলার মধ্যে পরে আমি এটা ভিতরে দিয়ে দিলাম, ভিতরে দিয়ে এখন এটা যদি আমি এখানে লাগাই, এই যে লেগে গেল। এটা হচ্ছে সবচাইতে একদম সেরা যে ফেসিলিটিস। তার মানে আপনি এখানে লাগে ভালোই, কিন্তু চুম্বকটা ভালোই। তা আপনি এখানে লাগিয়ে জাস্ট আপনি ঘুরে বেড়াইলেন, একটা শহরে গেলেন, একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও ঘুরতে গেলেন, আপনি আপনার মতো করে হেঁটে বেড়াবেন। আর এটা আপনি চোখে যা দেখতেছেন এটা আরও একটু ওয়াইড অ্যাঙ্গেলে সব কিছু এখানে রেকর্ড হচ্ছে। তো এই যে একটা ফেসিলিটিস, তো এটা আসলে কেউ হয়তো ওই অর্থে তো খেয়ালও করবে না যে আপনি একটা ক্যামেরা নিয়ে যাচ্ছেন। তা আপনি জাস্ট রেডি, আপনি ঘুরতেছেন ফিরতেছেন, বর্ণনা করতেছেন যে এই যে বন্ধুরা এখানে আসলাম, এই করলাম সেই করলাম। আপনি হয়তো কোনো পাহাড়ি জায়গায় গেলেন, আপনি সাগরে গেলেন, নদীতে গেলেন, যেখানে গেলেন, মানে আপনার একটা ক্যামেরা ধরে রাখার একটা হ্যাসেল নেই। আপনার জাস্ট এখানে রাখলেন মানে হচ্ছে আপনার একটা ক্যামেরা। আমি বলবো যে GoPro 9 যেটা বের হয়েছে এটার সাথে যদি কম্পেয়ার করেন, এটার সাথে আমি বলবো না এটার সাথে খুব ভালো, কিছু কিছু ফিচার ভালো, কিছু কিছু ফিচার হয়তো ভালো না, কিন্তু কম্পেয়ার করলে একদম লেটেস্ট যে গোপ্রোর সাথে আপনার এটা যায়। তো এটার ডিটেল ফিচার সহ আমার আরেকটা ভিডিও আসবে। তো এইটাতে আমি অ্যাক্সেসরিজ আরও যা যা পাচ্ছি, তো একটাতে গেলে যেটা বললাম, তারপরে এইরকম আরেকটা জিনিস আছে যে এটা হচ্ছে আপনি ঘরে আপনি নির্দিষ্ট হেলমেটে এখানে লাগিয়ে রাখলেন, তারপরে ক্যামেরাটা আপনি এখানে দিয়ে দিলেন, দিয়ে তারপর আপনি ইচ্ছা মতো বড় মানে উপরে নিচে এরকম করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটার জন্য হচ্ছে এটা। তারপরে হচ্ছে আরেকটা আছে, এই যে
এটার একটা আছে, এটা হলো যে আপনি নির্দিষ্ট কোথাও যদি আপনি এটা ক্লিপ করে রাখতে চান, এটা ক্লিপ করে রাখতে চাইলে এটা জাস্ট আপনি কোথাও একটা ক্লিপ করে রেখে আপনি এটা লাগিয়ে রাখলেন, যেটা এভাবে লাগিয়ে রাখলেন। তো এই জন্য এটা, আর এই মুহূর্তে আসলে অত বেশি কিছু বলতেছি না, যে এটা ডিটেল আরেকটা ব্লগের মধ্যে আসবে, আরেকটা রিভিউ আসবে। তো আপাতত শুধু আনবক্সিং দেখালাম। এটা পৃথিবীর এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ব্লগিং ক্যামেরা ফর ট্রাভেল ভিডিও। তা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, দিয়ে বের হইলাম। এখন জেড1 সহ যদি রেকর্ডে রাখি, জেড1 রেকর্ডে আছে, প্লাস আমার এইটাও রেকর্ড আছে। একটু বাঁকা করে নেওয়া লাগবে মনে হয়। এটা হলো ইনস্টা গো টু, আর এটা হলো জেড1। এটা দিয়ে যদি আমরা হাঁটি, যে এইটা হচ্ছে এখন একটু কাছে। এখন যদি আমি দুইটা যদি সমান দূরত্বে নেই, এই হচ্ছে ফ্রেম। এখন হচ্ছে নর্মাল ডিস্টেন্সে আছে। আমরা যদি হাতে নেই, এই হাতে নিয়ে শ্যুট করলে হচ্ছে এরকম আসবে। এখন হচ্ছে এক্সটেন্ডার ছাড়া শুধুমাত্র জাস্ট জেড1-এর বক্সটা, যে সাথে যে চার্জারটা দেয়, এই বক্সটার সাথে নিয়ে, আর আমি যদি এটার সাথে যে সেলফি স্টিকটা সেটা যদি বড় করে দিই, এই হচ্ছে সেলফি স্টিক বড় করে দিয়ে অবস্থা। এখন রেকর্ড হচ্ছে কিন্তু নর্মাল ভিডিও মোডে, আমরা প্রো মোডে না। তো ভিডিও মোডে সম্ভবত জাগ করার কথা, ঠিক বলতেছি না কীরকম জাগ করবে। এটা যেহেতু স্যাম্পল ভিডিও, পরবর্তীতে আসলে নিয়ে তারপরে বুঝতে হবে আসলে কেমন আসতেছে। আমার মনে হয় একটু বাঁকা হবে। এভাবে যদি করি, এটা হচ্ছে ZV-1-এ রেকর্ড করা, আর এটা হচ্ছে এই যে এই মুহূর্তে এটা ইনস্টা গো টু টেস্টিং। দুইটা এই মুহূর্তে সমান ডিস্টেন্স আছে। এটা হলো গোটোটা হচ্ছে বাম পাশে, আর ডান দিকে হচ্ছে ZV-1। আসলে গোটোতে যেহেতু আমার ডিসপ্লে নাই, এই জন্য ঠিক ফ্রেমটা বোঝা যাচ্ছে না যে কীরকম ফ্রেমটা থাকবে। এই মুহূর্তে হচ্ছে যে পুরো স্টিকটা বড় করে দেয়া, মোটামুটি সমান দূরত্বে আছে। এই যে এখন যদি আমি রেকর্ড করতে থাকি, এটা হচ্ছে ZV-1-এ রেকর্ড করা, আর এটা হচ্ছে এই যে এই মুহূর্তে এটা ইনস্টা গো টু টেস্টিং। দুইটা এই মুহূর্তে সমান ডিস্টেন্স আছে। একটা হলো গোটোটা হচ্ছে বাম পাশে, আর ডান দিকে হচ্ছে ZV-1।
আসলে গোটোতে যেহেতু আমার ডিসপ্লে নাই, এই জন্য ঠিক ফ্রেমটা বোঝা যাচ্ছে না যে কীরকম ফ্রেমটা থাকবে। এই সোনি ক্যামেরাতে আমি রেকর্ড করতেছি। এই যে এই হচ্ছে পার্কের মধ্যে আমি আসি। এই যে এই মুহূর্তে সেলফি স্টিক দিয়ে আমি রেকর্ড করতেছি। তো দেখা যাক সেলফি স্টিক দিয়ে যদি আমি এটা রেকর্ড করি কেমন আসে। এই মুহূর্তে প্রো মোডে হচ্ছে রেকর্ড হচ্ছে। এই যে দেখা যাক প্রো মোডে কিছুক্ষণ ঘরের মধ্যে নেই, তো নিয়ে দেখি কেমন রেকর্ড হয়। দুইটা সোনি আর এটা দুইটাই পাশাপাশি আছে, পাশাপাশি রেখে প্রো মোডে রেকর্ড হচ্ছে। লাইটটা হঠাৎ করে কমে গেল সকালবেলা, কম লাইটে তো মনে হয় না ভালো শ্যুট হবে। আচ্ছা, তাও দেখা যাক কেমন রেকর্ড হয়। তো সোনির রেকর্ডটা আপাতত বন্ধ করে দিই, শুধুমাত্র এখন ইনস্টা দিয়ে রেকর্ড চলতে থাকুক।